হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে প্রত্যেককে জানাই নতুন একটা ব্লগে স্বাগত। তো গাইজ দেখো, আগের ভিডিওতেও তোমরা দেখেছিলে আমি মেহেদি পাতা শুকাচ্ছিলাম, তো শুকানো হয়নি, তাই আজও আমি প্রত্যেক দিনের মতো শুকাতে দিয়েছি। আর এই দিকটাতে রয়েছে হলুদটাও কিন্তু অনেকটাই শুকিয়েছে এসেছে, তাও আবার আজকে রোদ্রে দিয়েছি, কারণ পুরো শুকনো না হওয়া অবধি আমাকে প্রত্যেক দিনে এইভাবে টেক কেয়ার করতে হবে আর রোদে দিতে হবে। তো গাইস দেখো, আর এই দিকটাতে রয়েছে আমার মায়ের হাতে লাগানো লাউ গাছ। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। শুক্রবার আমরা মাংস খাই না, আমার বাবা মায়ের অনুকূল ঠাকুরের দীক্ষা আছে তার জন্য। তো আজকে নিরামিষ রান্না হবে লাউ শাক দিয়ে। আর দেখতে দেখতে কিন্তু আমি ভাতটা বসিয়েই দিয়েছি। দেখো, ভাত বসিয়ে দিয়ে আমি সাইডে কিন্তু সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। এইখানে শাকটা আলাদা রেখেছি, আর এই আলু আর হচ্ছে শাকের ডাঁটা একসাথে কষাতে হবে, পরে হচ্ছে শাকটা দিয়ে দেবো। বিট ভাজি হবে, আর চালটা ওই দিকটাতে রেখে নিয়েছি। তো গাইস, আমি রান্না করতে করতে একটু চলে আসলাম আমার স্কিন কেয়ার করতে। মানে হচ্ছে আমি রোদ্রে গেলে বা আগুনের কাছে গেলে আমার মুখটা প্রচণ্ড লালচে হয়ে যায়। ওই জন্য আমি ইউজ করে নিলাম আমার স্কিনে পতঞ্জলি অ্যালোভেরা জেল, যেটা ইউজ করলে আমার মুখটা অনেকটা ঠান্ডা থাকে, আর রোদে বা আগুনের কাছে গেলে গরমও হয় না, আমার খুব ভালো হয়। তো গাইস দেখো, রান্নাটা আমার অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এটা হচ্ছে নিরামিষ লাউ শাক দিয়ে আর আলু দিয়ে। তো গাইস দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেছে। আমি কী করলাম সেটাও চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো রুটি করেছিলাম, রুটিটা আমার খাওয়া হয়ে গেছে, এই একটা এক্সট্রা ছিল। আমি দুটো রুটি খাই, মানে 3টে হয়েছে রুটি বানাতে গেলে একটা এরকম একটু বেশি হয়ে যায়, কোনো দিন হয়ও না। আর করেছি হচ্ছে আলু ভাজি, আর হচ্ছে একটুখানি ভাত করেছি। ভাতটা একটু শর্ট পড়েছিল তার জন্য, না হলে কিন্তু রোজ দিন আমার ভাত করতে হয় না। তো গাইস, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট